এই পানিটা পান করলে চেহারার মধ্যে বার্ধক্য যে ভাব, এই ভাবটা আসবে না। ওই পানিটার এক বোতল পানির দাম হচ্ছে $60,000 US ডলার, অর্থাৎ 60,000 US ডলার। দাম কম না বেশি? বেশি। তারপরেও তিনি সেই পানিটা কিনে খেয়েছেন। এই দুনিয়ার সুখ, শান্তি, ভালো লাগা, ভালো থাকা সব কিছু নষ্ট করে দেয় কি? বার্ধক্য। আপনি যৌবনকালে যে শান্তি ফিল করেছেন, যৌবনকালে আপনি যেভাবে আপনার জীবনকে উৎফুল্লভাবে আপনি মানুষের সামনে তুলে ধরেছেন, বার্ধক্য কাল যখন চলে আসে আপনি কিন্তু ওইভাবে মানুষের সামনে সেই জীবন আর প্রেজেন্ট করতে পারেন না। এজন্য দেখেন, মানুষ বার্ধক্যও হতে চায় না। আমার কিন্তু চুল অলরেডি ডাইন সাইডে, বাম সাইডে, ডাইন সাইডে অলরেডি কিছু কিছু চুল পাকা ধরেছে। অনেকেরই কিন্তু চুল পাক ধরেছে। এদিকে থেকে কিন্তু আমার কিন্তু 2-4 বছর আগে কিন্তু একটা চুলও কি ছিল না? পাকা ছিল না। একটা চুলও কি ছিল না? পাকা ছিল না। যে আমার সামনে যারা বসে আছেন, যাদের চুল দাড়ি পেকে গেছে, আগে কি তাদের কি পাকা ছিল? ছিল না। তাহলে দেখেন, এই দুনিয়ার সুখ শান্তি সব কিছু নষ্ট করে দেয় বার্ধক্য কাল যখন চলে আসে। সেই সুখ শান্তি ভালোবাসা আর থাকে না। কিন্তু মনের থেকে বার্ধক্য এটা মেনে নিতে সবাই আমরা পারি না, চাই না। কিন্তু তারপরেও না চাইলেও কিন্তু বার্ধক্যের যে একটা ছাপ চেহারার মধ্যে, গঠনের মধ্যে, এই ছাপ পৃথিবীর কোনো মানুষ কিন্তু কোনো ক্রিম দিয়ে, কোনো শ্যাম্পু দিয়া, কোনো কিছু দিয়া এই কোনো আটকানোর কোনো ক্ষমতা কারোর নাই। তারপরেও দেখবেন একটা ক্রিম বের হয়েছে, অ্যান্টি এজিং ক্রিম, আবার অ্যান্টি এজিং একটা শ্যাম্পু। এইটা মাখলে নাকি চুল পাকে না। আবার এই ক্রিমটা ব্যবহার করলে চেহারার মধ্যে বার্ধক্য যে একটা ভাব, এটা নাকি আসবে না। আসলে বলেন তো, এই ক্রিমের কি এরকম কোনো ক্ষমতা আছে? এই শ্যাম্পুর কি কোনো ক্ষমতা আছে? কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করে আমরা কিন্তু সেগুলো একটু ব্যবহার করি, অন্তত কিছুদিন হলেও যেন একটু দেরিতে চুলটা পাকে। কিন্তু তারপরে পাকা কেউ থামাইতে পারবে না। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের সবচেয়ে বড় ধনকুক আছে, একমাত্র চিনি, নাম হচ্ছে মুকেশ আম্বানি। চিনি না? মুকেশ আম্বানির স্ত্রীর নাম হচ্ছে নীতা আম্বানি। তো তিনি যখন শুনলেন এমন একটা গ্লাস পানি আছে, গোল্ড ওয়াটার, এই পানিটা পান করলে চেহারার মধ্যে বার্ধক্য যে ভাব, এই ভাবটা আসবে না। ওই পানিটার এক বোতল পানির দাম হচ্ছে $60,000 US ডলার, অর্থাৎ 60,000 US ডলার। দাম কম না বেশি? বেশি। তারপরেও তিনি সেই পানিটা কিনে খেয়েছেন। কিন্তু তারপরেও যখন সোশ্যাল মিডিয়ায় যদি আমরা দেখি, তার চেহারার মধ্যে বার্ধক্যজনিত যেই একটা চেহারার ভাব, বার্ধক্যের ভাব কাটছে নাকি আছে? আছে, এটা দেখা যায়। তাহলে দেখেন, পৃথিবীতে যত মানুষ চেষ্টা করুক না কেন, যত পানি হোক না কেন, যত ক্রিম হোক না কেন, যত শ্যাম্পু আছে না কেন, যতই ন্যাচারাল কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন না কেন, এর থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে দুনিয়া হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গায় সুখ শান্তি আরাম আয়েশ এটা আমরা বেশি ভোগ করতে পারি যখন আপনার আমার যৌবন শক্তি থাকে, যখন কুসকুসে দাড়ি থাকে, কুসকুসে কালো চুল থাকে, তখন কিন্তু আমরা এই আনন্দ, তখন কিন্তু এই ভালো ভালো মুহূর্তগুলো আমরা কি ভালোভাবে গ্রহণ করতে পারি। যখন এই জিনিসগুলো যখন আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নেয়, তখন কিন্তু আমরা সেই সুখ শান্তি ভালোবাসা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে দূরে সরে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসে পৃথিবীতে সুখ শান্তি ভালোবাসা এ সকল সব কিছু রাখার জন্য আমরা যেই পরিমাণ চেষ্টা করি, আসলে বলেন তো, হাজার চেষ্টা করলেও এই সুখ শান্তি ভালো থাকা ভালো লাগা এ সকল সব কিছু কিন্তু চিরদিন ধরে রাখা
যায় না। এ সকল সব কিছু একদিন শেষ হয়ে যায়, সব কিছু তছনছ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। তখন সুখ শান্তি ভালোবাসা একেবারেই কমে যায়। তো মানুষ কিন্তু অত সহজে এই দাড়ি পাকা চুল পাকা মেনে নিতে পারে না। পারে না। নতুন নতুন যখন চুল অথবা দাড়ি পাকে, তখন দেখবেন এটাকে আটকানোর জন্য বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন কায়দা, বিভিন্নভাবে তারা ব্যবহার করে, অনেক জিনিস ব্যবহার করে, যেই জিনিস ব্যবহারের কারণে মনে করে যে না আমার চুলটা একটু কালো হবে, কালো থাকবে, বা এই তেল বা এই শ্যাম্পু বা এই ক্রিম ব্যবহার করলে আমার চেহারার মধ্যে বার্ধক্যজনিত কোনো কিছু ছাপ দেখা যাবে না। আমরা অনেকেই কিন্তু এটা ভাবি বা মনে করি। শুধু তাই নয়, দেখবেন মানুষের যখন চুল পাকা ধরে তখন কিন্তু কলপ করে, বেশি যখন পেকে যায় তখন মেহেন্দি দেয় বা অন্য কোনো রং করে, দাড়িতেও রং দেয়, আবার অনেকেই দেয় না। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু কি করে, এই রংটা একটু, কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করে।